শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ভগবদ্গীতা অথ চতুর্থোऽধ্যায়ঃ। নমস্কার। পবিত্র একাদশী তিথিতে শ্রীমদ্ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের সপ্তম ও অষ্টম শ্লোক দুটি সংক্ষিপ্ত অনুবাদ ও ব্যাখ্যার চেষ্টা করছি। আমাদের মধ্যে আধ্যাত্মিকতার উন্মেষ না ঘটলে অবতারের মহত্ব বোঝা আমাদের সাধ্যাতীত। শ্রী ভগবান সপ্তমতম শ্লোকে তার অবতরণের সময় জানাচ্ছেন এবং অষ্টমতম শ্লোকে নিজ অবতার গ্রহণের সময় বর্ণনা করে ভগবান তার অবতারত্ব গ্রহণের প্রয়োজন জানিয়েছেন। সপ্তমতম শ্লোক। শ্রী ভগবানুবাচ यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। হে ভরতবংশীয় অর্জুন, যখনই ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থান হয় সেই সময়েই আমি নিজেকে সাকার রূপে প্রকট করি, অর্থাৎ দেহ ধারণ করি। ভগবান তাঁর অবতীর্ণ হওয়ার উদ্দেশ্য এবং প্রয়োজন সম্বন্ধে বলছেন। বাস্তবিক সর্বশক্তিমান ভগবানের জীবজগতের কল্যাণের জন্য নরদেহ ধারণ করে আবির্ভূত হওয়া আধ্যাত্মিক জগতে এক গুরুত্বপূর্ণ ঘটনা। পৃথিবীর ইতিহাসে আমরা দেখি মাঝে মাঝে এমন একটা সময় আসে যখন সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যায়। মানুষ পথ হারায়। মানুষ যখন চার যোগের পথ, জ্ঞানযোগ, রাজযোগ, কর্মযোগ ও ভক্তিযোগ, এসব ভুলে যায়, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা প্রেয় কোনটা শ্রেয়, এসব ভুলে যায়, তখনই ধর্মের গ্লানি আসে। সত্যের শক্তিতে, ধর্মের শক্তিতে মানুষ আস্থা হারিয়ে ফেলে। অধর্মের প্রতি, অন্যায়ের প্রতি মানুষ একটা দুর্নিবার টান অনুভব করে। একটা আত্মবিস্মৃতি হেসে মানব সমাজকে গ্রাস করে। এরকম যখন হয়, মানুষ যখন নিজের শক্তিতে আর নির্ভর করতে পারে না, তখন ভগবান স্বয়ং আসেন মানুষকে পথ দেখাতে। শ্রী ভগবান বলছেন, ধর্মের যখন গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখনই অহম আত্মানাম সৃজামি, আমি নিজেকে সৃষ্টি করি, অর্থাৎ নিজেকে প্রকাশ করি। কালের প্রভাবে জগৎ যখন পাপের ভারে পূর্ণ হয়, তখন ভগবান দয়া পরবশ হয়ে যেন নিজ কর্তব্য বোধে জগতে অবতীর্ণ হন। অবতার ভগবানেরই প্রতিনিধি স্বরূপ। জগতে ভগবানের ইচ্ছা ও জ্ঞান যেভাবে কাজ করে, অবতারও সেইভাবেই কর্ম করেন মানব জীবনের আধ্যাত্মিক উন্নতি এবং মানব সমাজের নৈতিক পরিবর্তনের জন্য। সুতরাং ভগবানের অবতরণের প্রধান প্রয়োজন হল ধর্ম সংস্থাপন করা এবং অধর্মকে নাশ করা। অষ্টমতম শ্লোক। শ্রী ভগবানুবাচ পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধু বা ভক্তগণকে রক্ষা করার জন্য, দুষ্কৃতি অর্থাৎ পাপ কর্মকারীদের বিনাশ করার জন্য এবং ধর্মকে যথাযথ সংস্থাপন করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। পরিত্রাণায় সাধুনাম, সাধু ব্যক্তিদের দ্বারাই অধর্মের নাশ এবং ধর্মের প্রসার হয়। তাই
তাদের রক্ষা করার জন্য ভগবান অবতার হয়ে আসেন। বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতকারী ব্যক্তি অধর্মের প্রচার এবং ধর্মের হানি করে, সেই জন্যই তাদের বিনাশ করতে শ্রী ভগবান অবতার রূপে জন্মগ্রহণ করেন। ধর্ম সংস্থাপনার্থায়, ভগবান অবতার রূপ ধারণ করে স্বীয় আচরণের দ্বারা নিষ্কাম ভাব প্রচার করতে আসেন। নিষ্কাম ভাবের প্রচারে ধর্মের সংস্থাপন হয়ে থাকে। সম্ভবামি যুগে যুগে, প্রয়োজন হলে ভগবান প্রত্যেক যুগে অবতার রূপে আসেন। এক যুগের মধ্যেও যতবার প্রয়োজন হয় ততবার ভগবান অবতার রূপ ধারণ করেন। বেদ, বেদান্ত, গীতা, ভাগবত, পুরাণ ইত্যাদি শাস্ত্রগ্রন্থ এবং সাধু সন্ত ও মহাপুরুষরা থাকা সত্ত্বেও কালের প্রভাবে জগতে ধর্মের গ্লানি হয়। দুর্বৃত্তের উৎপীড়নে সমাজে অধর্মের সৃষ্টি হয়। বহু লোক ভয়ে বা লোভে দুর্বৃত্তের সঙ্গে যুক্ত হয়। এই ধর্মের গ্লানি দূর করতে ভগবান মানুষের শরীর ধারণ করে এই ধরাধামে নেমে আসেন। এক কথায়, যারা বেদ নিষিদ্ধ কর্ম করে তারাই দুষ্কৃতী বা অসাধু। এদের অত্যাচারে সমাজ সংসার বিপর্যস্ত হয়, আর তখন অত্যাচারীকে বিনাশ করে সাধুকে রক্ষা করতেই অবতার আমাদের মধ্যে নেমে আসেন। অবতারের আসার আর একটি প্রধান উদ্দেশ্য হল ধর্মকে পুনরুজ্জীবিত করা। অবতার একটা আদর্শ জীবন দেখিয়ে যান, ধর্মভাব জগতে প্রচার করেন। তাদের দেখে আমরা শিখি ত্যাগ কাকে বলে, প্রেম কাকে বলে, সহিষ্ণুতা কাকে বলে, সরলতা কাকে বলে, আর ঈশ্বর নির্ভরতা কাকে বলে। এগুলি ধর্মের সার কথা। অবতার এসে এগুলি নিজ জীবনে আচরণ করে দেখান। তার জীবনাদর্শে অনুপ্রাণিত হয়ে লোক ধর্মপথ অনুসরণ করে। এভাবেই ভগবান জগতে ধর্ম সংস্থাপন করেন। শ্রী রামকৃষ্ণ, শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য, শ্রী রামচন্দ্র এদের জীবনী আলোচনা করলে দেখা যাবে তাদের আবির্ভাব হচ্ছে যখন ভারতবর্ষ ভয়ঙ্কর অন্ধকারে ডুবতে যাচ্ছে, ধর্মের গ্লানিতে পূর্ণ এবং দুর্বৃত্তদের ধর্মবিরুদ্ধ কাজে সমাজ অন্ধকার। তাই ভগবান জগতের সকলের অবগত হওয়ার জন্য বলছেন, তিনি যুগে যুগে নরদেহ ধারণ করে জগতে আসেন এবং তিনি শুভ কর্ম, বিবেক, বৈরাগ্য, ত্যাগ, তপস্যা, জ্ঞান, ভক্তি, প্রেম ও ঈশ্বর পরায়ণতার যুগোপযোগী আদর্শ জীবন দেখিয়ে ধর্ম সংস্থাপন করেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। ওম শ্রীকৃষ্ণার্পণমস্তু।